সবাই কি হিরো হতে পারছে, সবাই কি লিডার হতে পারছে? সবাই লিডার হতে পারছে না, কেউ কেউ ফলোয়ার হচ্ছে। কারণ পিয়ার প্রেশারে অনেকেই কিন্তু এই গ্যাংয়ের সদস্য হচ্ছে, তারা কিন্তু নেতা হওয়ার বা হিরো হওয়ার আকাঙ্ক্ষায় সবাই আসছে না, অনেকেই বন্ধুর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে ওই গ্যাংয়ের সদস্য হচ্ছে এবং খুব সহজেই তাদের কোনো না কোনো অর্থনৈতিক সংকট রয়েছে অথবা কোনো না কোনো ইন্টারেস্ট বা মোটিভ কাজ করে। এক একজনের কিন্তু এক একটা, যে আইনের সাথে বয়সের এবং সেই বয়সের সাথে তাদের যে শাস্তির ব্যবস্থা, সেই জায়গাতে যেই আমাদের গ্যাপগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আমরা অনায়াসে খুব সংশোধন করে ফেলতে পারি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অধ্যাপক ডক্টর সুচিত্রা শর্মিন, যেটি আলোচনা করছিলাম যে কিশোর গ্যাং, এটি কি বলবেন, সামাজিক অপরাধ না সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে? এখন তো এটা ব্যাধি হয়ে গেছে। স্টার্টিং ফ্রম দ্যাট, আসলে বিষয়টা হচ্ছে এরকম, আমি ওনাদের বক্তব্য থেকে যেটা আমার মনে হচ্ছিল বারবার, সেটা হচ্ছে যে আসলেই কোনো এক পক্ষ এটার সমাধান দিতে পারবে না। যদিও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আশা করি যে সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য কিশোরদেরকে যতভাবে নিয়মের ভেতরে রাখা যায় সেগুলোর ব্যাপারে তারা কাজ করবেন এবং করছেন। আমি সে ব্যাপারে বলছি না যে ওনারা করছেন না, তবে একই সাথে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কিশোরদের ভেতরকার অবস্থাটা কি। একজন শিশু যখন কিশোরে পরিণত হয়, 10 বছর বয়স থেকে 19 বছর বয়স নির্ধারণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে বয়সটা, এই বয়সটার যে বৈশিষ্ট্যগুলো, তাদের ভেতরের যে এনার্জি লেভেল, সেটা কিন্তু অনেক হাই, অনেক বেশি কাজের ক্ষমতা তারা রাখে, অনেক ধরনের কাজ করার। এখন সেই সময় যদি আমরা তাদেরকে বিভিন্ন ধরনের অপশন দিতে না পারি যে কী কী তারা করতে পারে, তারা স্কুলে যেতে পারে, তারা কলেজে যেতে পারে, কিন্তু তাদেরকে আমাদেরকে নেওয়ার জন্য বাবা মার যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনিভাবে আমাদেরকে বুঝতে হবে যে শুধু কি বাবা মার কাজ দিয়েই এটা সম্ভব। বাবা মাকে আজকাল যদি দরিদ্র পরিবার হয় তাদেরকে সংগ্রাম করতে হয় জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্যে। আর যদি বলি যে ধনী পরিবার, মধ্যবিত্ত পরিবার, সেখানেও দেখা যায় মারা ব্যস্ত থাকেন, অথবা এই কিশোররা একটা পর্যায়ে 10 বছর হতে হতেই যে সোশ্যাল মিডিয়ার কথা এসছে, তার মধ্য দিয়ে তারা এমন একটা মানসিক অবস্থায় চলে যায় যে বাবা মার নিয়ন্ত্রণ করার ক্ষমতার বাইরে চলে যায় তারা। তো সেই কারণে আমি যদি প্রাথমিকভাবে বলি যে আসলে তারা যে কাজের ভেতরে সম্পৃক্ত হচ্ছে সেটা এক ধরনের অপরাধ, এবং সেই অপরাধটা এমন পর্যায়ে বেড়েছে যেটা একটা ব্যাধি বলে আমরা এখন মানতে চাই। কিন্তু এই ব্যাধি তো এমনি এমনি একদিনে হয়ে যায়নি। এখানে আমাদের যে ঘটনাগুলো, আমরা যদি নিজেদের ছোটবেলার কথা ভাবি, আমাদের কি কি অপশন ছিল? আমাদের তো সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা কিন্তু কম্পারেটিভলি অনেক ভালো একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে ছিলাম। আমি বলবো না যে সেটা এখন তারা পাচ্ছে না, কিন্তু একটা জেনারেশন, একটা ব্যাচ অফ আমাদের দেশের যারা কিশোর, যাদেরকে আমরা বলছি যে 19 পর্যন্ত, এবং আসলেই যেটা সত্যি কথা, এটা 19-এ সীমাবদ্ধ নয়, আরও যাদের বয়স বেড়েছে তারাও এই অপরাধগুলো চালিয়ে যাচ্ছে। ফলাফলে যেটা হচ্ছে যে এই যে শিশু কিশোর, তারা যে অলরেডি যারা এর ভেতরে সম্পৃক্ত হয়ে গেছে, তাদেরকে আবার ফিরিয়ে আনা একটা খুব কঠিন কাজ। এবং আমাদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়, আমাদের মতো দেশে যেখানে উন্নয়ন হচ্ছে, সেখানে আমরা যদি কিশোর এবং যারা সদ্য যুবক হয়েছে তাদেরকে অনেক বেশি এই উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারতাম, তাহলে কিন্তু দেশের অনেক উপকার হতো। এবং সেই কারণেই এই ব্যাধিটার থেকে আমাদের মুক্তি খুব জরুরি দরকার, এবং এটা একপাক্ষিক নয়, এটা পরিবারের একার পক্ষে সম্ভব নয়। এবং কিরণ ভাই যে কথা বলেছেন আমার কাছে খুব ঠিক মনে হয় অনেক সময়, যে আমাদের যদি কিছুটা নিয়ন্ত্রণ থাকতো আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, কী কী ধরনের কন্টেন্টে কিশোরদের সুযোগটা থাকবে, সেই জায়গাগুলোতে কিভাবে সম্ভব আমি বলতে পারবো না, এটা টেকনোলজির লোকজন বলতে পারবেন অবশ্যই। এবং আমি বিশ্বাস করি আমাদের দেশে সরকারের পলিসি নেওয়া সম্ভব এবং আইন প্রণয়ন করা সম্ভব। এবং হারুন ভাই যেটা বলছেন যে আইনের সাথে বয়সের এবং সেই বয়সের সাথে তাদের যে শাস্তির ব্যবস্থা, সেই জায়গাতে যেই আমাদের গ্যাপগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আমরা অনায়াসে খুব সংশোধন করে ফেলতে পারি। তো এখানে আমার কাছে মনে হয় ইদানিং আমি যে একটা ভালো জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন যে দিবসগুলো আছে সেগুলোতে কিন্তু বহু ধরনের অনুষ্ঠানাদি হচ্ছে। তার ফলে এই যে কিশোরদের ভেতরে যেটা হচ্ছে যে তারা ইতিহাস জানছে না, তারা ভবিষ্যৎ সম্পর্কে তাদের ভেতরে আকাঙ্ক্ষার যে জায়গাটা সেটা তৈরি হচ্ছে না। কিন্তু এই যে অনুষ্ঠানগুলো আজকাল হচ্ছে, সেটা আমাদের 21শে ফেব্রুয়ারিতে আগের চেয়ে অনেক বেশি মাত্রায়
আমরা দেখতে পাই যে কর্মকাণ্ডগুলো, এর থেকে কিন্তু জানবার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা স্কুলে স্কুলে অনুষ্ঠানাদি হচ্ছে। এর ভেতর দিয়ে কিশোরদের কিন্তু আগ্রহ তৈরি হচ্ছে। এখন জাতীয় পর্যায়ে কিন্তু আমরা অনেক ধরনের কম্পিটিশন করতে পারি এবং সেই কম্পিটিশনগুলো বিতর্কের হতে পারে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের হতে পারে। এর ভেতর দিয়ে কিশোরদের ভেতরে যদি আকাঙ্ক্ষার জায়গাটা তৈরি করা যায়, সম্ভাবনা যে না আচ্ছা আমাদের সময় আমরা যেমন বুঝতাম যে আমরা ডিবেট করি, আমাদের কিন্তু ভবিষ্যতে আরেকজনের সাথে আলাপের সময় আমরা কিন্তু আমাদের যুক্তিগুলো দিয়ে কথাগুলো বলতে পারবো। কিন্তু এই যে আজকালকার ছেলেমেয়েরা যারা একটু আগে হারুন ভাই বলছিলেন যে একটা অন্য ধরনের চুলের কাটা, ভিন্ন ধরনের পোশাক, এই যে বা ভিন্ন একটা ধরনের heroism নাম, যেটি অবশ্যই তাদের মধ্যে কাজ করে। এটার ভিতরে যেটা বিষয় সেটা হচ্ছে তারা একটা আইডেন্টিটি খুঁজছে, কিন্তু আইডেন্টিটিটা ভিন্ন নাম তাদের নেই, খুঁজছে। যেটা সত্যি কথা। তারা কিন্তু আইডেন্টিটির জায়গায় হিরোইজমের কথা আমরা শুনছি। সবাই কি হিরো হতে পারছে? সবাই কি লিডার হতে পারছে? সবাই লিডার হতে পারছে না, কেউ কেউ ফলোয়ার হচ্ছে। কারণ পিয়ার প্রেসারে অনেকেই কিন্তু এই গ্যাংয়ের সদস্য হচ্ছে, তারা কিন্তু নেতা হওয়ার বা হিরো হওয়ার আকাঙ্ক্ষায় সবাই আসছে না। অনেকেই বন্ধুর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে ওই গ্যাংয়ের সদস্য হচ্ছে এবং খুব সহজেই তাদের কোনো না কোনো অর্থনৈতিক সংকট রয়েছে অথবা কোনো না কোনো ইন্টারেস্ট বা মোটিভ কাজ করে। এক একজনের কিন্তু এক একটা, এবং সেটা কিন্তু শুধু দরিদ্র পরিবারের তাও নয়, সেটা যে শুধুমাত্র ধনী পরিবারের তাও নয়। এবং এইখানে কিন্তু আমরা বাংলাদেশে সংগঠিত বিভিন্ন সময়কার যে সন্ত্রাসগুলো দেখেছি, তার ভেতরে দেখেছি যে ওখানে কিন্তু সংমিশ্রণ আছে, মধ্যবিত্ত পরিবারেরও আছে, দরিদ্র পরিবারেরও আছে, ধনী পরিবারেরও আছে। এই প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে আসলে একাডেমিক জায়গা থেকে যেমন বিশ্লেষণ করতে হবে, তেমনিভাবে আমি বলবো যে আমাদের কিশোরদের মানসিক অবস্থাটা, তাদের আকাঙ্ক্ষা, তাদের আইডেন্টিটি, তাদের আসলে মোটিভগুলো কাকে কিভাবে ড্রাইভ করছে, এই বিষয়গুলো আমাদেরকে আরো বেশি বিবেচনা করতে হবে। সুচিত্রা শর্মিন, আপনার কাছে আমি আবার